নিজের ক্ষতি আপনি কেন করছেন? আপনি এখন মান তলাবার রাহা ফাকাদার রাহা, আপনি এখন কেন কমফোর্টের পেছনে ঘুরছেন? এখন তো আপনার কমফোর্টের সময় না। আপনি ফজরের বেলা যদি ঘুম থেকে না উঠতে পারেন, আপনি দুনিয়ারে উল্টাইবেন কিভাবে? আপনি তো আপনার কাঁথাই উল্টাইতে পারতেছেন না। আপনি কি মনে করেন যে আপনার ইঞ্জিন ফেরারি অথবা বিএমডাব্লিউতে আপনি কোক ঢেলে দেবেন, এরপরে এটা আপনার 180 গতিতে তারপরে নিয়ে যাবে কোথাও? আপনার ইঞ্জিন, শরীরের ইঞ্জিনটা, লোকোমেটিভটা, সেটি তো অবশ্যই ফেরারি গাড়ির চেয়ে অনেক বেশি দামি। এখানে ভুটতেছেন কি? ইউজুয়ালি আরব দেশে 8:30টায় এশার নামাজ হয়, আর খাবার আগে হয়ে যায়। এটা খাবার, আর আল্লাহ রাসূলের জীবনে কোনোদিন রাত্রে 11টা 12টায় খাবার খেয়েছেন? আই চ্যালেঞ্জ ইউ, যদি আপনি একটা ঘটনা দেখাতে পারেন, একটা, সন্ধ্যার পরেই তিনি খেয়ে ফেলতেন। 9টা 9:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত, এই সময় আপনার ব্রেনটা যে লেভেলে থাকে, এটা হলো যদি আমরা মোবাইল যদি চার্জ দিই, ফর এক্সাম্পল, একবার 100 ক্যাপাসিটি আছে ইলেকট্রিসিটিতে, এটা যদি আপনি চার্জার লাগান এবং একটা ফাস্ট চার্জার লাগান, দেখবেন আপনার উইদিন এ ফিউ মিনিটস আপনার ব্যাটারি কি ফুল হয়ে গেছে, চার্জ হয়ে গেছে। আর যদি একটা লো গ্রেডের ব্যাটারির সাথে আপনি কানেকশন দেন, তাহলে দেখবেন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, কি ব্যাটারি আপনার গাড়ি চার্জ হয় না, মোবাইল চার্জ হয় না। এটা আপনার যে ব্রেন যে চার্জ নেবে, চার্জ নেওয়ার জন্য তো এই সময়, আপনি ওই সময় জেগে আছেন, তাহলে আপনি এরপরে কেন আপনি মনে করবেন যে আপনি খুবই শক্তিশালী থাকবেন শারীরিকভাবে? আল্লাহ রাসূল কি কথা বলেন নাই, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ফাসবাহা খাবিসান নাফসি কাসলান, যখন সে ঘুম থেকে উঠে সূর্য ওঠার পর, তখন সে একটা খবিস অন্তর নিয়ে ঘুম থেকে উঠে। খবিস অন্তর, খবিস অন্তর বুঝতে পেরেছেন তো? খুবই খারাপ মানুষের মন নিয়ে সে ঘুম থেকে উঠে, এবং কাসলান, তখন উঠাই বলে আরে ঘুমাইছে কিন্তু 8 ঘন্টা, মাথাটা জিনজিন করে, পিঠটা ব্যথা করে, পাটা ব্যথা করে, কারণ ঘুমের সময় ঘুমায় নাই। হয় কিনা এরকম বলেন? অথচ আপনি একটু আগে ঘুমিয়ে দেখেন যে কি পরিমাণ আপনার অবস্থা হয়। হ্যাবিটস আর টু বি গ্র্যাজুয়ালি ডেভেলপড। আপনি হ্যাবিট করেন যে আমি, এবং ডিসিপ্লিন মেনটেন করেন যে আমি প্রতিদিন এই সময় ঘুম থেকে উঠবো, আমি প্রতিদিন এই সময় ঘুমাতে যাব, আমি প্রতিদিন এই সময় খাবো। এই পৃথিবীর সকল সফল মানুষরা দেখেন এই কাজ করেছে। আপনার কমফোর্ট জোন থেকে বাইরে হন, যে আমার এটা ভালো লাগে। আপনার যেটা ভালো লাগে এটা আপনাকে কোনোদিন সামনে এগিয়ে নিয়ে যাবে না। মান তলাবার রাহা ফাকাদার রাহা, যেটা আমরা আগে বলেছি। যে ব্যক্তি কেবল সুখের পিছনে ঘুরে, সে কোনোদিন সুখ পাবে না। এ কারণে আপনি কথিত সুখের পিছনে ঘুরবেন না, আপনার সুখ সামনে। এই সামনে সুখের জন্য আপনি সময় দেন, সেখানে আপনি আপনার নিজকে সেই জায়গায় আপনি ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, এটা কোনোদিন ছাড়তেন না, কম করে হলেও তিনি সেটি করে যেতেন। আপনি যেটা করছেন এভরিডে, ডু ইট এভরিডে। কেবল আগামীকাল পরীক্ষা, অথবা আজকে রাতে আর কোনো ঘুম নাই, এরপরে 7-8 দিন কোনো পড়াশোনা নাই, কেবল নেটফ্লিক্স, ফিক্সড অন নেটফ্লিক্স, তাই না? নো, এটা না। বরং আপনি যা করছেন গ্র্যাজুয়ালি করেন। আপনি দেখেন না, ইসলামের কোনো কাজই এরকম না। আপনি নামাজ প্রতিদিন 5 ওয়াক্ত পড়তে হয়। কোরআন তেলাওয়াত যদি না করেন, আপনার স্পিরিচুয়াল গ্রোথ হবে কিভাবে? আধ্যাত্মিক উন্নয়ন হবে কিভাবে আপনার কোরআন তেলাওয়াত না করলে? এবং আপনাকে অনেক পরিমাণ অর্থের মালিক হতে হবে। আমি দুনিয়াদার হতে আপনাদেরকে বলি না, কিন্তু আমি সম্পদের মালিক হতে বলি। কেন সম্পদের মালিক হবেন? আপনি সম্পদের মালিক না হলে আমরা মাদ্রাসা বানাবো কোত্থেকে, মসজিদ বানাবো কোত্থেকে? আমরা কি মানুষের কাছে ভিক্ষার জন্য যাব? কেন আপনাদের উপস্থিতিতে আমরা ভিক্ষুকের জাতিতে পরিণত হব? কেন মসজিদ বানাতে গিয়ে আপনি কেন বলতে পারেন না যে আমি 1 কোটি টাকা দিয়ে মসজিদটা বানিয়ে দেবো? এ কথা কেন আপনি বলতে পারবেন না? আপনার এরূপ পরিমাণ সম্পদের মালিক হতে হবে। সম্পদ দেখেন না, খাদিজাতুল কুবরার সম্পদ কি পরিমাণ কাজে লেগেছে ইসলামের? আপনারা দেখেন না, আবু বকরের সম্পদ কি পরিমাণ ইসলামের কাজে লেগেছে? ইসলামের শ্রেষ্ঠতম 2জন মানুষ। আবু বকর কি এমনি আবু বকর হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু? খাদিজাতুল কুবরা কি এমনি খাদিজাতুল কুবরা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহা? সম্পদ আপনার লাগবে, কিন্তু সেটা নিজের ফুর্তির জন্য আপনি কত খাবেন? আপনার দিনের জন্য, মানুষের জন্য, আত্মীয়স্বজনের জন্য আপনার লাগবে, সেই জন্য নিজকে যোগ্য করে নেয়া। কেবল 30,000 টাকা 40,000 টাকা বেতন পাবেন, তার জন্য আপনি সন্তুষ্ট, তার জন্য দৌড়াচ্ছেন নিজকে এত ছোট করে, একেবারে নেয়া আপনাদের জন্য উচিত হবে না। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, সময় শেষ হয়ে যাবে, সময় কোনোদিন ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন আপনাদের সময়, এখন আপনাদের সময়। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কারণে মানুষ বিপদগ্রস্ত হয়। যারা সফল হয়েছে তারা 24 ঘন্টা নিয়েই সফল হয়েছে, যারা ব্যর্থ হয়েছে তারা এই 24 ঘন্টার মধ্যে ব্যর্থ হয়। এর বাইরে কোনোদিন কোনো সফল মানুষকে আপনি বলতে শুনবেন না যদি দিনটা 48 ঘন্টার হতো। আই হ্যাভ নেভার হার্ড এনিওয়ান সাকসেসফুল যিনি বলেছেন। আপনার নবী 23 বছরে 13 বছর তো মক্কায় নির্যাতিত হয়েছেন, মদিনায় গিয়ে প্রথম 6 বছর তো যুদ্ধই, ব্যাটল অফ বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, এরপরে হুদাইবিয়া পর্যন্ত তো কেবল যুদ্ধ। এরপরে কি করেছেন দেখেন, গোটা পৃথিবী আজকে প্রায় 250 কোটি মানুষ সমস্বরে বলতে থাকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি যদি ফেসবুকে আর ইউটিউবে সময় কাটাইতেন তাহলে কি হইতো? তখন ফেসবুক আর ইউটিউব ছিল না, কিন্তু কম্পোনেন্ট, শয়তানের ট্রিক সবসময় একরকম, কেবল খোলস পাল্টায়। শয়তানের ট্রিক সবসময় একরকম, একই কাম, তখনও যা ছিল এখনো আছে, কেবল প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আর কিছু না। আপনি প্যাটার্নের মধ্যে ঢুকে নিজকে ধ্বংস করে দেওয়ার
কোনো প্রয়োজন নাই। আপনি সময়ের মধ্যেই বেড়ে উঠুন, ফোকাস ঠিক করুন, গোল ঠিক করুন, লক্ষ্য ঠিক করুন, উম্মার জন্য অ্যাসেট হয়ে যান প্লিজ। আমাদের উম্মার জন্য কিছু, একটা ইবনে সিনা যদি থাকে তাহলে আমি গোটা পৃথিবীকে দখল করে নিতে পারি। একজন ওমর যদি থাকে গোটা পৃথিবীকে আমি দেখিয়ে দিতে পারি শাসন কাকে বলে। একজন আবু বকরকে যদি আবার পাই গোটা পৃথিবী, তখন এই আবু বকরের স্পিরিচুয়াল আলোর কারণে, তার এই আলোর, তার জ্যোতির কারণে গোটা পৃথিবী আলোকিত হয়ে যেতে পারে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে থট লিডার, যাদের নাম হচ্ছে হুম্মা, মানে যারা চিন্তা করে, যাদের চিন্তা আছে। আপনি কিভাবে আরেকজনের ফলোয়ার হন? আপনি তো লিডার হওয়ার কথা। আপনি কিভাবে মিস্টার মেসি এর ফলোয়ার হন? এটা কিভাবে আপনার ফেসবুকে তার মানে ছবিটা কিভাবে শোভা পায়? এটা তো আপনার পার্সোনালিটির সাথে যায় না। সে কে আর আপনি কি? আপনার মানদণ্ডে কি সে আসতে পারে? সে তো একটা পা দিয়ে কেবল ফুটবল খেলে, আর আপনার তো দুটা হাত আছে, দুইটা পা আছে এবং একটা ব্রেন, অসাধারণ ব্রেন আছে। আপনি মেডিকেল কলেজের ছাত্র, সে তো মেডিকেল কলেজে পড়তে পারে নাই, তার ওই যোগ্যতাও নাই। আপনি তার ফলোয়ার হন কিভাবে? সে আপনার ফলোয়ার হওয়া উচিত। অথবা আপনার ব্রায়ান লারা, সচিন টেন্ডুলকারদের আপনি পেছনে পেছনে ঘুরেন, এটা তো আত্মমর্যাদার ইস্যু। এটা আত্মমর্যাদার ইস্যু, এটা আপনার সাথে যায় না। আপনাকে এমন জায়গায় নিয়ে আপনার নিজকে, আপনার বিল্ড ইউর ওন পার্সোনালিটি, ইউর ওন ব্র্যান্ডিং। আপনার নিজে সেটা করেন, আপনার নিজের মধ্যে ইনভেস্ট করেন, লোকেরা আপনাকে ডাকুক। আপনার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি এমন একটা জায়গায় নিয়ে যাক যে আপনি যেখানে যান, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া আল মুমিনু খায়রুন কুল্লুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানদাররা তাদের নিজেদেরকে এমন লেভেলে নিয়ে যায় যেখানে যায় সেখানে সে কল্যাণ বয়ে দেয়। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বরকতময় করেছেন, যেখানেই থাকি, যখনই থাকি, যেখানেই যাই সেখানে আমার কারণে বরকত চারিদিকে ছড়িয়ে পড়ে। আপনার নবী যেখানে গিয়েছে দেখেন, তিনি মক্কা ছেড়ে চলে গেছেন, মক্কা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনূরিন মুজাদ্দাদি। কবি বলেছেন, তারাহালা আন কওমিন ফাদাল্লাত উকুলুহুম। তিনি মক্কা থেকে যখন চলে যান, এরপর ইতিহাস দেখেন, মক্কা এরপরে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। বারাকা, তিনি মক্কা থেকে চলে গেছেন, মক্কায় দুর্ভিক্ষ। ফাদাল্লাত উকুলুহুম, এই লোকগুলো মনে হচ্ছে মেধা শূন্য, অথচ কুরাইশরা, আরব না গোটা মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট জ্ঞানী, কিন্তু ফাদাল্লাত উকুলুহুম, এখন এরা যেন as if they are ignorant and they are lost in the deserts, in wilderness, মানে তারা এখন কিছুই বুঝতে পারছে না। ফাদাল্লাত উকুলুহুম ওয়া হাল্লা আলা কওমিন বিনুরিন মুজাদ্দাদি। ইয়াসরিব শব্দটার মধ্যে একটা নেগেটিভ ইস্যু আছে, এই কারণে রাসূল বলেছেন, তোমরা ইয়াসরিব বলবা না, ইয়াসরিব বলবা না। এটা নাম হয়ে গেছে মদিনা। মদিনা যাওয়ার পরে কি অবস্থা হয়েছে দেখেন তো। গোটা পৃথিবীতে একটা মদিনা বললে একটা জায়গাকে চেনে, অথচ মদিনা মানে কিন্তু সিটি। মদিনা মানে কি? সিটি। কিন্তু গোটা পৃথিবীতে সিটি নামে একটাই আছে, সেটা হচ্ছে মদিনা। মদিনা বললে কেবল একটা জায়গায় কি বুঝায়? এটা বলা না হয় না মদিনা তু দিনাজপুর অথবা মদিনা তু ঢাকা, মদিনা তু ওয়াশিংটন, বলা হয় না। মদিনা মানে ওইটাই। এটা কেমন হয়েছে? তিনি যেখানে গিয়েছেন সেখানে বারাকা। এমনকি তিনি যে রাস্তা দিয়ে হেঁটে গিয়েছেন, যেখানে তিনি দাঁড়িয়েছিলেন, ওইখানে পরবর্তী সাহাবায়ে কেরামরা মসজিদ তৈরি করেছেন। যেখানে তিনি সালাত আদায় করেছেন, ওইটা এখন বিখ্যাত জায়গা। এটা কারণ কি? পার্সোনালিটি, ব্যক্তিত্ব, নিজের মধ্যে ইনভেস্টমেন্ট। যেটা বলেছে ইউসুফ আলাইহিস সালাম তো কৃতদাস আকারে তিনি বাজারে বিক্রি হয়ে গেছেন, তাই না? সে কৃতদাসকে কি করেছে? বলছে আমাকে। তারপরে মিশরের সম্রাট তিনি কিভাবে হয়েছেন? তিনি তো এমনি মিশরের সম্রাট হন নাই, এমনি মিশরের সম্রাট হন নাই। মক্কার লোকেরা কেন আপনার নবীর পিছনে এরকম ঘুরেছে? কেন তৎকালীন রোমান এম্পায়ার সম্রাটরা কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্ব দেখার জন্য বা তার শাসন ব্যবস্থা দেখার জন্য আসতো? কেন গান্ধীকে যখন বলা হয়েছিল, যখন পাকিস্তান ও ইন্ডিয়া যখন ভাগ হয়, তাকে বলা হয়েছিল যে পাকিস্তান মুসলমানদের তো একটা কনস্টিটিউশন আছে, কোরআন আছে, তারা সেইভাবে তাদের দেশ পরিচালনা করবে। বাট হোয়াট ডু ইউ হ্যাভ? আপনাদের কি আছে? আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন? তিনি একটা বই দেখিয়ে বলেছেন, এই বই অনুসারে। বলো বইটা কি? বলেছে লাইফ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর। এই ওমরের অ্যাডমিনিস্ট্রেশন কি ছিল? এটাই আমার জন্য যথেষ্ট, কিছু লাগবে না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যাডমিনিস্ট্রেটরের নাম হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোত্থেকে শিখেছেন? কোত্থেকে পড়েছেন? আপনার সেই জেনিয়াস, আমরা সেরকম একটা জেনিয়াস, নিজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়া দরকার। মোরাল ক্যাপিটাল নিজের মধ্যে অবশ্যই বিল্ড আপ করতে হবে। মোরাল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে, ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, এর পাশাপাশি আপনার স্পিরিচুয়াল ক্যাপিটাল বিল্ড আপ করতে হবে। আপনি অনেক সফল, কিন্তু আল্লাহর সামনে আপনার সামান্য কোনো দাম নাই। যেমন ফেরাউন, ফেরাউনকে যখন লোহিত সাগরে নিমজ্জিত করে হত্যা করা হয়, তখন ফেরাউন বলছিল আমানতু বিল্লাযী আমানা বিহি বানু ইসরাঈল।
বানু ইসরাইল অথবা মুসা এবং হারুন যেই রবের প্রতি ঈমান এনেছেন, আমি তার প্রতি ঈমান আনলাম। এই কথা যখন সে বলছিল, তখন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া ইলাহি, এই কথা যখন বলছিল, তখন ফেরেশতারা বলেন, আল্লাহ, একটা আওয়াজ আসতেছে, আওয়াজটার মধ্যে একটু গন্ধ আছে, দুর্গন্ধ। আপনার নাম ডাকতেছে, এটা কোন? এটা কে? বলে, এটা ফেরাউন। আল্লাহ প্লিজ ফেরাউনের দোয়াটা কবুল করেন না প্লিজ, কারণ আল্লাহ তো মেহেরবান, কবুল করেও ফেলতে পারেন। প্লিজ আল্লাহ ফেরাউনের দোয়া কবুল করেন না। অন্যদিকে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফেরেশতারা বলেন, আল্লাহ, একটা আওয়াজ শুনতে পাচ্ছি, এই আওয়াজ পরিচিত মনে হয়, মনে হচ্ছে আর অনেকবার এই আওয়াজ, আপনার নামের এই আওয়াজ অনেকবার শুনেছি, কণ্ঠটা খুব পরিচিত। আল্লাহ কে? বলে, ইউনূস। বলে, আল্লাহ দ্রুত ইউনূসের দোয়া কবুল করে নেন প্লিজ, দ্রুত কবুল করুন। আল্লাহ তাআলা বলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আপনারা যারা আরবি ভাষা বুঝেন, এটা বাবুল ইস্তেফাল। বাবুল ইস্তেফালের একটা খাসিয়াত হচ্ছে এটা দ্রুত, ইমিডিয়েটলি, এখনই। বলে, ফাসতাজাবনা, আমি ইমিডিয়েটলি রেসপন্ডেড টু হিজ প্রেয়ার। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, এবং বাবুত তাফঈল এর একটা খাসিয়াত হচ্ছে ব্যাপকতা, আল কাসরা বুঝায়। আমি তাকে এমন ভাবে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, যেন এতদিন এই যে মাছের পেটে ছিল, সমুদ্রের মধ্যে ছিল, তার মধ্যে যে বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হওয়ার কথা, এগুলো কিছুই হয় না, কারণ তার শরীরটা তুলতুলে হয়ে যাওয়ার কথা, এখানে বিভিন্ন ধরনের মানে গোটা ইত্যাদি তৈরি হয়ে যাওয়ার কথা, অনেক কিছু, কোনো কিছু হয় নাই। তরতাজা মানুষ সেখান থেকে বের করে নিয়ে এসেছি আমি তাকে। সম্মানিত ভাইয়েরা, বোনেরা, আপনার নিজের মোরাল ডেভেলপমেন্ট লাগবে। এটা আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, এটা আপনাকেই করতে হবে, অন্য কেউ এটা হঠাৎ করে কোনোদিন তৈরি হয় না। প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সময়টাকে নষ্ট করবেন না। যখন এরপরে যদি আপনাদের কাছে আসি, তখন যেন আপনাদেরকে শুনি যে আপনারা নতুন অনেক কোর্স করেছেন, অনেক নতুন বই পড়েছেন। এভারেজ মানুষ হুমায়ুন আহমেদের বই পড়াতো, আর ওই যে কি বলে ইমদাদুল হক মিলন, সমরেশ মজুমদার, রুচিরও তো একটা ইস্যু আছে। এর কোন রুচিতে মানুষ এই সকল বই পড়ে? অথচ তার কাছে আল্লাহর কিতাব আছে, রাসূলের সুন্নাহ আছে, রাসূলের সিরা আছে, মেডিকেলের এত হাইলি প্রফেশনাল বইগুলো আছে। রুচিকে নিচে না নামিয়ে এভারেজ মানুষে না হয়ে এক্সেপশনাল হন, নিজকে এক্সেপশনাল জায়গায় নিয়ে যান। আপনারা বড় কিছু করেন, যেন আপনি 10 বছর পরে যেন আপনি বলতে পারেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মেডিকেল সার্ভিসটা আমরা দিচ্ছি। এটা বলতে পারবেন না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ করেন। ছোট ভিশনকে ছোট করবেন না। ইউ আর ইগলস এন্ড ইউ উইল বি ফ্লাইং দ্য স্কাই। আপনারা যেন ইগলের জাতি, আপনারা নিচে করবেন, আপনারা আকাশে উড়বেন। আপনাদেরকে আকাশে উড়ার মতো সক্ষমতা, যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আর আপনাদের সাথে আপনাদের রব আছে, টেনশন কোথায়? মুসা আলাইহিস সালাম যখন সমুদ্র পার হবেন, তার সাথীরা তাকে বলেন, ইন্নাল আমুদ্রাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা বলেন, না, আল্লাহর কসম, ইন্না রব্বি মাই সায়াহদিন, আমার রব আমাকে দেখাবেন, পথ দেখাবেন তিনি, আমরা ধরা খাচ্ছি না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পথ দেখান। আল্লাহ তাআলা বলেন, আপনার হাতে লাঠি আছে, লাঠি দিয়ে কি করেন? সমুদ্রে আঘাত করেন, 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই যে সাউর গুহায় যখন তিনি লুকিয়ে আছেন, আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো চলে এসে, ওরা কিন্তু আমাদেরকে দেখে ফেলবে, তাইলে তো শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ বলেন, না না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, টেনশন করুন, আল্লাহ আমাদের সাথে আছেন। আপনাদের রব আপনাদের সাথে আছেন, টেনশন কি? রবকে আপনি বলেন, আমি এটা হতে চাই, বলেই দেখেন প্লিজ। আমার ব্যক্তিগত জীবনে আল্লাহর কাছে চেয়েছি কিন্তু পাই না, এটা কোনোদিন ঘটে নাই। আমি বলেছি কিন্তু ভুলে গেছি, কিন্তু দেখছি ওটা হয়ে গেছে। আল্লাহ সবাইকে অনেক কল্যাণ দান করে। আল্লাহ তুমি আমাদের আজকের আয়োজনটাকে কবুল করে নাও। যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক বারাকা দাও আল্লাহ। তাদেরকে এই মেডিকেল কলেজকে বাংলাদেশের শ্রেষ্ঠতম মেডিকেল কলেজ বানিয়ে দাও। এখানে আজকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে বাংলাদেশের সেরা ডক্টরে পরিণত করো। তারা বিদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রিগুলো নিয়ে আসতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। প্রত্যেকের যোগ্যতা অনেক বাড়িয়ে দাও। সকল যে কাজগুলো তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছাতে বাধা দেবে, সকল কাজ থেকে তাদেরকে তুমি মুক্ত করে দাও। তাদের বন্ধনগুলো তুমি মুক্ত করে দাও আল্লাহ। স্বাধীনভাবে যেন তারা তাদের সিদ্ধান্ত নিতে পারে এবং তোমার সাথে যেন সম্পর্ক বাড়াতে পারে, সেই তৌফিক দান করো। আমাদের সময় তো স্যাররা যারা সময় দিয়েছেন, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার সহ অন্যান্য প্রফেসরস এবং হেডস অব দি ডিপার্টমেন্টস, তাদের প্রত্যেককে আল্লাহ তুমি বারাকা দান করো। এবং আমাদের সম্মানিত উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে তুমি বারাকা দান করো আল্লাহ। আমাদের দেশটাকে তুমি তোমার রহমত বরকত দিয়ে পূর্ণ করে দাও আল্লাহ। এই জমিনটাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। আমরা সবাই দ্বীনকে ভালোবাসি আল্লাহ। আমাদের প্রত্যেকের চিন্তা ভুল হতে পারে, কিন্তু আমরা সবাইকে প্রচন্ড ভালোবাসি, শ্রদ্ধা করি। আপনারাও প্লিজ যারা দ্বীনের কথা বলেন কাউকে ঘৃণা করেন না প্লিজ।
আপনার চিন্তা একরকম, আপনি একভাবে দিন কায়েম করতে চান, আরেকজন আনভাবে করে, তাকে কেন আপনি ঘৃণা করবেন? তার সাথে আমাদের নিজেদের শত্রুতা কইরেন না। আমরা নিজেরা নিজেদের শত্রু না, আমাদের শত্রু অন্যজন, কিন্তু আমরা তাদেরকে ভুলে গিয়ে নিজেরা মারামারিতে লিপ্তে আছি। হে আল্লাহ, এই মেডিকেল কলেজে যারা ভাইরা দিনের পথে আছে, তাদের প্রত্যেকের মাঝে সীসার আলা প্রাচীরের মতো ভ্রাতৃত্ব তৈরি করে দাও।